কর্মসংস্থানের জন্য বিভিন্ন সরকারি দপ্তর এবং সরকার নিয়ন্ত্রিত সংস্থাগুলিতে 5 লক্ষ চাকরির ব্যবস্থা করা হবে। 1,50,000-এরও বেশি সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, স্যার 1,50,000-এরও বেশি সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ ইত্যাদি আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে সাহায্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এদের মাসিক পারিশ্রমিক আরো 1,000 টাকা বৃদ্ধি করা হবে। রাজ্য পুলিশে এদের যুক্ত হওয়ার কোটাও 10% থেকে বাড়িয়ে 20% করার প্রস্তাব করছি। আমি এই খাতে 180 কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব করছি। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বর্তমান নির্দেশিকা অনুযায়ী সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশ ইত্যাদি সমেত যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীরা অবসরকালীন সুবিধা হিসাবে 2 লক্ষ টাকা অথবা 3 লক্ষ টাকা পাওয়ার যোগ্য, তাদের এককালীন অবসরকালীন সুবিধা বাড়িয়ে 5 লক্ষ টাকা করার প্রস্তাব করছি। আমি এই খাতে 100 কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব করছি। আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি ও গ্রুপ সি কর্মচারীদের মাসিক পারিশ্রমিক যথাক্রমে 3,000 টাকা ও 3,500 টাকা করে বৃদ্ধি করা হলো। এর ফলে 50,000 কর্মী উপকৃত হবেন। এই উদ্দেশ্যে আমি বছরে 288 কোটি টাকা বরাদ্দ করছি। আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে 2020 সালে যে সমস্ত বিভিন্ন শ্রেণীর আইটি কর্মীকে সরকারি নিয়ন্ত্রণে আনা হয়েছে তাদের পারিশ্রমিকও ক্যাটেগরি অনুযায়ী বাড়ানো হলো। এর ফলে প্রায় 12,000 আইটি কর্মী উপকৃত হবেন, যার জন্য প্রতি বছর অতিরিক্ত ব্যয় হবে আনুমানিক 132 কোটি টাকা। আপনারা জেনে খুশি হবেন যে অলিম্পিক, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস এবং সকল জাতীয় আন্তর্জাতিক গেমস অ্যান্ড স্পোর্টস চ্যাম্পিয়নশিপে সকল সোনা, রূপা ও ব্রোঞ্জ মেডেল জয়ীদের মেডেলের শ্রেণী ও শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পুলিশ প্রতিষ্ঠানে ডেপুটি সুপারিনটেন্ডেন্টের পদ পর্যন্ত এবং অন্যান্য সরকারি দপ্তরে সরকারি চাকরির সুযোগ দেওয়া হবে। স্যার, আমরা জানুয়ারি মাসে 4% ডিএ দিয়েছি, যার জন্য রাজ্য সরকারের কর্মচারী, শিক্ষক, পেনশনার ইত্যাদিরা 10% ডিএ পাচ্ছেন। মূল্য বৃদ্ধির হাত থেকে একটু রেহাই দেওয়ার জন্য আমাদের সীমিত আর্থিক সামর্থ্যের মধ্যে আরো 4% ডিএ দেওয়ার ঘোষণা করছি, যা লাগু হবে মে 2024 মাস থেকে। আশা করি আমাদের কর্মচারী বৃন্দ এই ঘোষণায় খুশি হবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, কর মকুবের ক্ষেত্রে আমি নিম্নলিখিত প্রস্তাবগুলি রাখছি। আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে মোটর ভেহিকল অ্যাক্টে কর আদায় আরো সংহত করতে রেজিস্টার্ড গাড়ির ক্ষেত্রে কম হারে লাইফ টাইম ট্যাক্স ও ছোট প্যাসেঞ্জার গাড়ির ক্ষেত্রে অপেক্ষাকৃত কম হারে ট্যাক্স লাগু করার প্রস্তাব রাখছি। আমি হোটেল ও রেস্টুরেন্ট মালিকদেরকে বহু পুরনো বিতর্কিত লাক্সারি ট্যাক্সের আনুষঙ্গিক দায় থেকে মুক্তি দেওয়ার জন্য সেটেলমেন্ট অফ ডিসপিউট স্কিম চালু করার প্রস্তাব রাখছি। এই স্কিমের মাধ্যমে শুধুমাত্র বকেয়া ট্যাক্স আদায় করা হবে এবং ট্যাক্সের উপর পেনাল্টি ও ইন্টারেস্টে সম্পূর্ণ ছাড় দেওয়া হবে। এর ফলে অতিরিক্ত রাজস্ব আদায় ছাড়াও প্রায় 5,000 হোটেল ও রেস্টুরেন্ট মালিকদের ব্যবসার সুবিধা হবে এবং তাদের ব্যালেন্স শিট আনুষঙ্গিক দায়মুক্ত হবে। বর্তমান আইন অনুযায়ী পরিবারের সদস্যদের মধ্যে দানপত্রের রেজিস্ট্রেশনে
সম্পত্তির মূল্যের উপর 0.5% হারে স্ট্যাম্প ডিউটি দিতে হয়। এই সকল ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটিতে ছাড় দেওয়ার উদ্দেশ্যে আমি আনন্দের সঙ্গে স্ট্যাম্প ডিউটির পরিমাণ এই প্রকার দলিলের জন্য সর্বোচ্চ 1000 টাকা করার প্রস্তাব। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্যগণ, আপনারা অবগত আছেন যে নির্দিষ্ট পরিকল্পনা এবং তথ্য প্রযুক্তি ভিত্তিক প্রশাসনিক কর্মসূচির সহায়তায় সেগুলির সফল রূপায়ণের মাধ্যমে রাজ্যবাসীকে ক্রমাগত উন্নততর সামাজিক এবং আর্থিক পরিষেবা দেওয়ার জন্য রাজ্য সরকারের নিরলস প্রচেষ্টা দেশ ও দশের অকুণ্ঠ প্রশংসা কুড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের ক্রমবর্ধমান অনৈতিক আর্থিক বঞ্চনা এবং রাজ্যের নিজস্ব আর্থিক ক্ষমতার মধ্যে রাজ্য সরকার বিশেষভাবে সমাজের অনগ্রসর শ্রেণীর উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং শিশু কল্যাণের প্রয়োজনীয় প্রকল্পগুলি অগ্রাধিকারের ভিত্তিতে স্বচ্ছতার সঙ্গে কার্যকরী করে সমাজের দুর্বলতম শ্রেণীর জীবন এবং জীবিকার নিরাপত্তার অঙ্গীকার সুচারুরূপে পালন করে চলেছে। একই সাথে রাজ্যে স্থায়ী এবং উন্নত পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে রাজ্য সরকার নিজের এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার আর্থিক সহায়তায় দীর্ঘমেয়াদী পরিকাঠামো উন্নয়ন নীতি বাস্তবায়িত করেছে। স্যার, আমি মাননীয় সদস্যগণের সামনে আগামী 2024-25 অর্থবর্ষের জন্য 3,66,116 কোটি টাকা, স্যার আবার বলছি 3,66,116 কোটি টাকা নিট বাজেট বরাদ্দের প্রস্তাব করছি। স্যার, বাংলার সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার এবং নূতন নূতন স্বপ্ন পূরণে মাননীয় মুখ্যমন্ত্রী রচিত একটি কবিতার কয়েকটি পংক্তিতে তারই প্রতিফলন আমরা দেখতে পাই। ভেঙে ফেলো বাঁধন ও বাধা বিঘ্ন, ব্যর্থ হতাশাকে করব ছিন্ন, এগিয়ে চলো সব বিশ্বপানে, জয় করে নাও সব সত্য সাধনে, উদ্ভাসিত হোক তব প্রাণের জ্যোতি, ভুলে যাও গ্লানি আনো কাজের গতি, নতুন আবাহনে নতুন চিন্তনে আরাধনা হোক তব গীত বিতানে, অগ্নিবীণার সব দহন দানে পবিত্র হোক তব আনন্দ নিকেতনে, উদ্বেলিত হোক তব নব জাগরণ, ধরণীর ধুলিতে ওড়াও বিজয় কেতন, তোমরাই পারবে, তোমরা ছাত্র যৌবন, নবান্নকে আসুক ধন ধান্য প্লাবন।